সফরের প্রথম দিনে প্রধান রাজনৈতিক দলের নেতাদের সাথে মত বিনিময় করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। সরকার চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে পারে বলে মার্কিন প্রতিনিধিদের জানিয়েছে বিএনপি। আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত। আর এনসিপির অভিযোগ, মাঠ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, তাই সংস্কার ছাড়া নির্বাচন নয়। আরও জানাচ্ছেন শাকিলা করিম। প্রথমবারের মতো 3 দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় আসেন ট্রাম্প সরকারের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। দুপুরে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। বিএনপি মহাসচিব 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মত দেয় দলটি। দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে, সেখানে ধরেন আপনার অর্থনীতিটা উঠে আসছে, ট্যারিফের বিষয়টা উঠে আসছে। প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাটা বলেছিল, আমরা সেটাকে রিপিট করেছি এবং আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে। এর আগে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠকেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। তবে নির্বাচন আয়োজনের চেয়ে সংস্কারে জোর দিয়েছে এনসিপি। দলটির নেতারা মনে করেন মাঠ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি। সফরকালে মার্কিন প্রতিনিধি দল সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে সরকারের নীতি নির্ধারকদের সাথে বৈঠক করবেন। আগামী 18 এপ্রিল তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা।